তোমরা জাস্ট ভুলেও ভুলেও এই ছবিটা মিস করো না। এটা একটা গাড় ফাড় সিনেমা হয়েছে। আমি জাস্ট ছিটকে গেছি। আমি বহুদিন পরে কথাটা বলছি, আমি জাস্ট ছিটকে গেছি। আমি কথা বলছি অবসেশন ছবিটা নিয়ে। হ্যাঁ জানি হয়তো আমারই এটা নিয়ে কথা বলতে একটু দেরি হচ্ছে, তার মূল কারণ হচ্ছে দেখো আমি নিকটবর্তী যে হলগুলোতে সিনেমা দেখি মূলত সেখানে এই ছবিটা আসেনি। এবার যে হলগুলো এই ছবিটা এসছে সেখানে মিড নাইট শোজ রয়েছে। এবার আমার পক্ষে সেটা দেখাটা একটু চাপের ছিল এই কদিন। তো যখনই সম্ভব হয়েছে আমি গিয়ে ছবিটা দেখেছি এবং আমি এই ছবিটা দেখে জাস্ট ছিটকে গেছি। ছবিটার আলোচনায় আমি আসবো, তবে এই ছবির যে ডিরেক্টর কারি ওয়ার্কার আমি তাকে নিয়ে কথা বলতে চাই। তোমরা এই লোকটার কিছু ইন্টারভিউজ দেখো, লোকটার স্টেটমেন্ট দেখো, লোকটা কি কনফিডেন্ট সেটা খালি দেখো। এ আগে ইউটিউবার ছিল, এ যেরকম ধরনের কন্টেন্ট বানাতো সেটা একটা ওয়ে ছিল, এবং যখন সে ওয়েটা সে সাকসেসফুলি বানাতে পেরেছে, যেটা সে করতে চায় সে সেটাই করছে। এর পরবর্তী ছবির কাজ অলরেডি স্টার্ট, সেটা 2027 আসবে। আমি সেটার জন্য আরো এক্সাইটেড। আমাদের এখানে প্রচুর ক্রিয়েটার রয়েছে, খাজনার থেকে বাজনা বেশি কথায় আছে সেটাই রয়েছে, কিন্তু তারাও কাজ করুক এবং হাটকে কিছু ব্যাপক কিছু কাজ করুক, এটাই বলার। কারি ওয়ার্কারের তোমরা ইন্টারাকশন গুলো প্লিজ দেখো। এই ছবির সাবটেক্সট, এই ছবিতে যেভাবে ছোট ছোট ডিটেলিং সে করেছে, জাস্ট ফ্যাবিউলাস। বস তো সি গ্রেট হো। এবার যদি অবসেশন ছবিটার কথায় আসে, ছবির গল্প আমি একটু করে বলছি। আমি চাই তোমরা সিনেমা হলে যাও, এই ছবিটা দেখে ব্যাপক লেভেলে মস্তি পাও। এখানে বিয়ারের যে ক্যারেক্টার, যে ছবির প্রোটাগনিস্ট, সে একটি মেয়েকে পছন্দ করে যার নাম হচ্ছে নিকি। তাকে সে কোনোভাবে বলতে পারছে না। তার বন্ধুর থেকে সে হেল্প চায় এবং সে ভীষণ কনফিউজড। সে একটা উইশ করছে। এরপর ক্যারেক্টারের মধ্যে চেঞ্জেস আসছে। এর থেকে বেশি জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা তোমাকে দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেক অনেক পজিটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির প্লট। ছবির গল্পটাকে তুমি একটা খুব সিম্পল গল্প ভাবতে পারো, যেটা তুমি দেখলে তুমি ভয় পেলে তোমার মজা লাগলো ব্যাস। কিন্তু এই ছবিতে এই যে জেনারেশন সেটাকে যেভাবে দেখাচ্ছে, একইভাবে এখানে তুমি এটাকে ডেমন ধরো বা এখানে ওর সোলটাকে আটকানো হয়েছে সেটা ধরো, যে কারণে মাঝে মাঝে ও ফ্রিকিং আউট। তুমি যেটাই ধরো, বা ওকে ঘুমন্ত অবস্থায় বলছে যে স্টেটমেন্টটা, আমি চাই না তোমাদেরকে বলতে, তোমাদের জন্য কিচ্ছু রিভিল হোক। তোমরা প্রত্যেকটা বিষয় যদি দেখো, যে সাবটেক্সটটা ছবির ডিরেক্টর রেখেছে সেটা জাস্ট ফ্যাবিউলাস, জাস্ট ব্যাপক, সেটা ভালো। সেকেন্ড হচ্ছে এই ছবির হরর। ছবিতে এমন কোনো সিকোয়েন্সেসই নেই যেটা তোমাকে জাম্প স্ক্যার প্রোভাইড করছে, নেই। ছবিতে পার্টিকুলার ওই সিকোয়েন্সটা যেটা আমার ভাই দেখে উড়ে গেছিল, যখন হচ্ছে প্রথমবার ওর রাতে ঘুমটা ভাঙে এবং ও দেখে ওয়ালের মধ্যে, ভাই আমি বলছি আমার এখনো গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। সিকোয়েন্সটা জাস্ট টেরিফিক। বা যখন হচ্ছে ফ্লাওয়ার ভাসটা নিয়ে আসছে, যেভাবে চলছে ভাই, সেরা। বা ওই পার্টি নাইটের সিকোয়েন্সটা, সেখানে উঠবে, যেরকম হাসি, মুভ করবে, চেয়ার টানবে, দারুণ। এবং তারপরে ওই ব্লাডের সিকোয়েন্সটা তোমরা দেখেছই, জাস্ট উড়িয়ে দিয়েছে। ছবিতে পার্টিকুলার কিছু সিকোয়েন্সে ওগুলো কাট টু ক্লোজও নেই। যখন ক্যারেক্টারটা বসে রয়েছে এবং ও ফোনে কথা বলে ফোনটা রাখছে, ওই যে মিররের বাইরে থেকে কেউ আসছে, উইন্ডোর বাইরে থেকে জাস্ট শ্যাডোটাকে দেখায়। বা যখন ফাইনাল সিকোয়েন্সে ও ঘরে ঢুকছে, সেখানে যেভাবে ক্যারেক্টারটা মুভ করছে, ভাই আমি বলছি সিনেমা হলে মস্তি পেয়ে গেছি, মস্তি পেয়ে গেছি। বা ওই যে ক্যারেক্টারের স্মাইলটা, প্রথমবার যখন শটটা ধরে রেখেছে একটু হাসিই পাচ্ছে, ভাই যে কিরকম রিয়াকশন। তারপরে ওটা যখন হন্ট করে, ভাই ভয়ানক। যখন ওটাকে টিল ডাউন করছে, টেরিফিক। এবং যেভাবে একটা সার্কেল কমপ্লিট করছে, ছবিটা যেভাবে শুরু হয় ওই বাথরুমের মধ্যে রাখা, এই যে কার্পেট, একটা ওর সাথে ডিজাস্টার ঘটেছে সেটা যেভাবে ফিরে আসছে, প্রত্যেকটা সিকোয়েন্সকে যেরকম ভাবে ক্লোজ এন্ড করেছে, সলিড, দারুণ। এরপর হচ্ছে ছবির মেকিং এবং সাউন্ড ডিজাইন। দেখো এই ছবিটা 10 কোটি টাকা আনুমানিক বাজেটে তৈরি। আমি জানি না ছবির সাউন্ডে কি করেছে, সেটা সিনেমা হলে তোমাকে আলাদাই একটা হ্যাল প্রোভাইড করবে। সেটা উড়িয়ে দেওয়ার মতো ভয়ানক। গোটা ছবিতে যে সাউন্ডস্কেপ বাজছে সেটা চরম। মূলত যখন হচ্ছে ও বাথরুমের মধ্যে রয়েছে এবং ও জানাচ্ছে যে আমি ওখানে একা যাব, এবং তারপর যেরকম সাউন্ডস্কেপটা চেঞ্জ হয়,
বা যখনও বলছে তুমি কি মিটটা ওখান থেকে বের করেছো, তারপর ওকে, মানে প্রত্যেকটা জায়গায় যেভাবে জিনিসপত্রগুলোকে ডিজাইন করেছে সাউন্ডে, দুর্দান্ত সিকোয়েন্সে, তার সাথে স্টেজিং, মানে ক্যারেক্টারটা রিভার্সে যখন চলে যাচ্ছে এবং তারপরও কি করবে, ওকে, মানে আমি না ওই জায়গাগুলো জাস্ট মানে বসে আছি ভাই, এরপর কি হবে, এরপর কি করবে। দেখো এই ছবিতে যেরকম গোর রয়েছে, যেরকম ধরনের সিকোয়েন্সেস রয়েছে, ব্লাড পাথ যেরকম রয়েছে, সেগুলোকে এমনও কিছু করছে না যে সেটা দেখে তোমার ঘেন্না লাগবে, কিন্তু সেটা কিন্তু ভয়ানক। যখন ওই গাড়ির সিকোয়েন্সটা হয়, মাথা ঠোকার সিকোয়েন্সটা হয়, এবং সেটাকে ক্লোজে যেরকম ধরে রেখে দিয়েছে। আবার এই ছবিটার মধ্যে কি করেছে দেখো, এটা অলরেডি একটা সার্টিফাইড ছবি, তারপরেও কাচি বসিয়েছে। এবার ছবির মধ্যে কিছু ইন্টিমেট সিকোয়েন্সেস তো এমন রয়েছে জানোই, তো এই ছবিটা প্রাপ্তবয়স্কদের জন্য, মানে তোমার বয়স না হলে ছবিটা দেখো না, আর দুর্বল হৃদয়ের ব্যক্তিদের জন্য তো একেবারেই ছবিটা নয় আর কি। এবং ছবিতে বিয়ার এবং নিকির ক্যারেক্টারের দুজনের পারফরমেন্স, মূলত নিকির এই চরিত্রটা এরকম ভাবে প্লে করা, এবং মানে এত কিছু ক্যারেক্টারটার মধ্যে রয়েছে, কিছু কিছু জায়গায় এক্সপ্রেশন জাস্ট ধরে রেখে দিয়েছে, ওরকম ভাবে একটা হাসি, বা যখন হচ্ছে প্রথমবার রেস্টুরেন্টে ওকে বলবে তোমার বাবার কি সত্যি কন্ডিশন, এবং ও বলবে না আজকে না, যেভাবে ভয়েসটা উঠবে এবং এক্সপ্রেশন, ভাই কি কাজ করেছে, জাস্ট পারফরমেন্স দেখো, জাস্ট এক্সপ্রেশন দেখো। এবং ছেলেটা বিয়ারের ক্যারেক্টার সলিড, এই চরিত্রটা তুমি ভাবো, মানে একটা ক্যারেক্টারের থ্রু কত কিছু বলছে, যে ক্যারেক্টারটাকে কিন্তু কখনোই একে প্রপার একটা মানে হোয়াইট ক্যারেক্টার রাখছে না। যখন ঘুমের ঘোরে ওরকম ধরনের স্টেটমেন্ট দিচ্ছ, তখন কি জিজ্ঞাসা করছে ক্যারেক্টারটা, জিজ্ঞাসা করছে আমাকে কি সত্যি ভালোবাসতো, মানে এ কতটা সেলফ সেন্টার্ড। তো এই যে ছোট 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 ডিটেলিং গুলো করেছে গোটা ছবিতে, সেটা ব্যাপক। দেখবে যতবার জিঙ্গলের সাউন্ড হয় সেগুলো একরকম, কিন্তু প্রথমবারের সাউন্ডটা কিন্তু আলাদা। প্রথমবার ওই ক্যারেক্টারটা যখন কল করে, সেটা কে ছিল। তো এই যে বিষয়বস্তুগুলো যেভাবে আমি বললাম সার্কেলটা কমপ্লিট করছে, সেগুলো যখন তুমি ভাববে, সলিড, জাস্ট সলিড। এবং ছবিটা যে পয়েন্টে গিয়ে এন্ড হয়, যেভাবে শুরু হয় যেভাবে শেষ হয়, দারুণ, জাস্ট দারুণ। ছবির এডিট যেরকম হয়েছে, সিনেমাটিক অ্যাপ্রোচ যেরকম, হেভি লাগে ছবিটা দেখতে। রাতের দৃশ্যই প্রথমবার গাড়িতে করে যাচ্ছে, যত সুন্দর ছবিটা থাকে, সময় নিয়েছে কিন্তু, মানে এই ছবিটা 2 ঘন্টার কম রান টাইমের ছবি, 1 ঘন্টা 50-55 মিনিটের ছবি। তোমার শুরুর দিকে এদের যে ওয়ার্ল্ড বিল্ডিংটা তুমি পরিষ্কার বুঝতে পারছো। ছেলেটার দিকপত্র যেরকম দেখিয়েছে, তুমি ভাবো মেয়েটার বাড়ির ভেতরটাই দেখায়নি। মেয়েটা সম্পর্কে আমরা যা জিনিসপত্র ইনফরমেশন পাচ্ছি, সব কি, সব এর মুখে শুনছি, ওর মুখে শুনছি, ইভেন ছেলেটার মুখে শুনছি, সব কিন্তু ইনফরমেশন কেউ আমাদের বলছে। ক্যারেক্টারটার পার্সোনাল স্পেসটা দেখায়নি বলে এতটা মিস্টিরিয়াস হয়েছে, এবং ওই বিষয়বস্তুগুলো এতটাই শ্যাডোতে রয়েছে। তো যে কারণে মানে প্রপার ওয়ার্ল্ড বিল্ডিংটা হয়েছে এই 2 ঘন্টার মধ্যেও। এবং ছবিটা কিন্তু তুমি প্রপার যে বলতে পারবে না যে ভাই এই ছবিটা খুব স্লো লাগছে। আর এখানে হররটাকে দেখিয়েছি হচ্ছে অ্যাম্বিয়েন্স, যেরকম হয় না যে জর্ডন পিলের ছবি দেখি, তুমি আজ দেখো, গেট আউট দেখো, নোব দেখো, একটা অ্যাম্বিয়েন্স এমন বানাচ্ছে, সেটা ভীষণ থ্রিলিং। এই ছবিটার ক্ষেত্রেও ঠিক তাই। তো ওভারঅল আমি অবসেশন দেখে অবসেসড। আমি এই ছবিটা আরো কয়েকবার দেখতে চাই, এবং ছবিটা তোমাকে দেখতে হবে, এরকম একটা ছবি। তো ভাই কারি ওয়ার্কার তুসি গ্রেট হোক, ছবিটা যা বানিয়েছো ভাই, চুমু বানিয়েছো। তো এরকম ধরনের ছবি বানাতে হবে, এরকম ধরনের হরর ছবি বানাতে হবে। আমি ফুল মস্তি পেয়েছি, একটা গাড় ফাড় সিনেমা হয়েছে। এই ছবিটা প্লিজ দেখো, ফুল ফুল মস্তি পাবে, একদম চুমু ছবি হয়েছে। তোমরা যারা দেখেছো তোমাদেরকে অপিনিয়ন জানিও, যখন আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।